হাসনা, হাসনা বেবি কই আছো তুমি? হ্যাঁ, এই রান্নাঘরে রান্না করতেছি। ও রান্না করতেছে। এই কত পুরো একটা ফোনে কথাটা সাইডা ফলাই ফোন রাখলাম কই? উফ, রে। গুরু গুরু গুরু। হ্যালো। হ্যালো গুরু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওই মিয়া, তুমি তো ঠিক মতো আহো না হনে, ক্লাস তো অফ দিতেছো তুমি কেলা। গুরু আমার মাফ করে দিয়েন, ওই একটু ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। আপনার কথা মতো পাবলিক মিটিং এ অ্যাটেন্ড করছি কালকা। মিটিং কি ঠিক মতো হয়েছে নিহি? হ গুরু, একদম ঠিকঠাক মতো হয়েছে। ঝামেলা কি? টাকা হাত ছিল রে? গুরু ওই দাগি সাগর মাসে যে টাকা কামায় না, আমি খোঁজ খবর নিয়ে ডবল দিতে চাইছিলাম, রাজি হইতাছে না তো। তা রাজনীতি ছেড়ে দিবা তুমি, এটা না কইয়া পারতা না? জান বাঁচানোর লিগে করছি তো, এই কথা মিছা কথা কইছো তো। উপায় ছিল না গুরু, মিছা কথা না কয়ে তো উপায় ছিল না, কয়ে বালাচ্ছি। তুমি দাগি সাগরের মাথাটা ঘুরাই দেওয়া বাবা। কেনতে কেনতে গুরু? বুঝা পারছি গুরু। ঠিক আছে গুরু, পরীক্ষায় একেবারে সুন্দরভাবে পাস করিয়া আপনার লোকে দেখা করবো গুরু, ঠিক আছে? ওই চহনা রাখো, বই পড়তাছি একটা। কার সাথে কথা বলতে আসছিল তুমি মধুর সুরে? আরে মধুর সুরে কই কইলা, আমার কথার কোনো শেষ আছে? ব্যবসা বাণিজ্য করি, রাজনীতি করতেছিলাম, কত জনের কত মানুষ আছে, কত জনের লগে কত টুনে কথা কওয়া লাগে, এটার কি শেষ আছে? এই টোন শুনলে তো মনে হচ্ছে কোনো একটা মাইয়া মানুষের সাথে কথা বলতে আসছিল। কি কইতাছো, কি কইতাছো তুমি? মাইয়া মানুষ? আরে তোমার সামনে কেউ খারাপ পারবো নাকি? হ্যাঁ, সারা পৃথিবীর মাইয়া মানুষ একদিকে, আর আমার সুন্দরী বউ তুমি একদিকে। এত পেশাল পিট্টু না, কার সাথে কথা বলতে আসছিল সত্যি তুমি বলো। আরে মাঝে দুগুলো কথা বললাম, কার সাথে কথা বলতে আসছিল? বুড়ো কথা কইলাম। তুমি বলে ইলেকশন সাইডে দিছো, রাজনীতি সাইডে দিছো, তাহলে তুমি আবার ওই গরুর সাথে কথা বলছো কেন? আহা, আমি 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 করছি নাকি যে ছাড়ি নাই, মানে যদি ছাইড়ে থাকো আর তাইলে কথা বলছো কি পিন্নে সেটা আমাকে এখন বুঝাই বলতে হইবে। ও শোনা রে, আমি 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 মানে আমার যাওয়ানোর কথা ছিল, ট্রেনে যাওয়ানোর কথা ছিল। আমি আরে ফোন করে কইলাম আমি যাওয়া পারবো না, আমার পক্ষে আওয়া সম্ভব না। আমার বউ কইছে কি জানি বাড়ি থাকতে কইছে, আমি ওটা করছি তো, আমি কইছি যাওয়া পারবো না। তাহলে এত পিতলা শুনে কথা বলছো কি পিন্নে? একটু সুন্দর করে কই দিব না, গুরু ছিল তো। তো ঠিক আছে, আর মনে হচ্ছে এখন তাহলে কেমন থেকে বলবা যে আসতে পারবো না, আমি রাজনীতি করবো না স্যার। ওনার সাথে এত পিতলা আলাপের কোনো দরকার নাই। টেবিলে নাস্তা দিচ্ছি, খাইতে আসো। ঠিক আছে ঠিক আছে, যাও 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 আসো। আইতাছি তো। বাবা রে, ডাইনামোড়ি ছিল হানি গরম হয়ে গেছে, কোনো পাওয়া যাবে না। কি আনছো? ডিম ডিম আপল করছো না? জীবন আইতে দিয়ে গেছে না। আচ্ছা, তোমার সাথে পরে কথা বলছি। ওয়ালাইকুম সালাম। আসো আসো। সিরিয়াল চো? তা তুমি জয়েন করতে পারবে কবে? স্যার আপনি যখন দেবেন তখন দেখাই নেব স্যার। আচ্ছা, তোমার এই পায়ের সমস্যা কবে থেকে? স্যার আমি তো ছোটোবেলায় কাবাডি খেলতাম, কাবাডি 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 কাবাডি। আরে এই কাবাডি থামাও তো। তোমাকে কি এই কথা জিজ্ঞেস করেছি নাকি? কাবাডি খেলতে না কি খেলতে, তোমার পায়ের সমস্যাটা কি করে হলো সেইটা বলো। ওইসে কি ওই যে আমগো গ্রামে একবার বুঝিনি স্যার,
ওই যে কাবাডির একটা ম্যাচ চলতে আছে, আই খেলতেছি এক দলে, 3 গাড়ি করছি কি মোটা মোটা বেটা, 3 গাড়ি এমন যাতা দিয়ে ধরছি হেতেরা লইতে মারে না, একজনের কোমর ভাঙি গেছে, আরেকজনের ঠ্যাং ভাঙি গেছে। হেতেরা কি ইচ্ছে জানেননি, পরে একদিন মৌকা মতো আরে হাই ইচ্ছা মতো পিড়াইছে, পিড়াই আর এই যে ইয়ানখানে আড্ডি একসাথে সুরাই হেলাইছে স্যার। চিকিৎসা করানি? করাইছি তো স্যার, ওই যে আমগো গ্রামে একটা হাতুড়া ডাক্তার আছে, হাতে করছে কি হাতুড়ি দিয়ে পিড়াই জোড়া একটু লাগে বেলায় চাইছি হারে না। আচ্ছা, তোমার শরীরে আর সব ঠিক আছে তো? জি স্যার, মায়ের মুরব্বী দেওয়া সব ঠিক আছে, আর হার্টের কোনো প্রবলেম নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, খালি ওই যে আমাবস্যা পূর্ণিমার রাইতে আর ইয়ানো কি যে ব্যথা করে স্যার। তা তোমার কিডনিতে কোনো সমস্যা নেই তো? না স্যার, কিডনিতে কোনো সমস্যা নেই। না ঠিক আছে, তারপরেও ধরো যে আমাদের তোমার কিডনিটা পরীক্ষা করাবো। শোনো, আসলে আমাদের একটা কিডনি স্পেশাল হসপিটাল হয়েছে, সেখানে তোমার কিডনিটা একটু পরীক্ষা করানো দরকার। টাকা লাগবে না, সমস্যা নেই, তোমারও জানা থাকলো আমারও জানা থাকলো, ঠিক আছে? দুপুরে কিছু খেয়েছো? জি না, খাই না তো। আচ্ছা ঠিক আছে, বসো। হ্যালো, হ্যাঁ ওই আমাদের এখানে, হ্যাঁ ওই পিয়নকে দিয়ে দুইটা খাবার পাঠাও, ঠিক আছে? আমি কাছে, হ্যাঁ? আমার বন্ধু বসে না গৃহ কাজে সজনী গো, অন্তরে বৈরাগীর লাওয়া বাজে সজনী গো, লাওয়া তিন তারে টানা মধ্য তারে আনা গোনা, লাউয়া বাজে মধুর ঝংকারে, আমি মধুরে বঞ্চিত হইলাম। অসাধারণ অসাধারণ, কিরে তুগুলো কি চোরাবার গান বি খাওয়া শুরু করছো? এই যাবে ওইসে কি স্যার, আমি তো তুগুলো কি কারবার করি, চুরি করি না তো। আপনি যে কি করেন সবকিছু হাতের মধ্যে পাইয়ে দিচ্ছে, গুরু আমাদের সব করছে। কই হালা চাইলে তুগুলো কথা আবার কিছু নাই, ওকে কথা বলতে যদি আপনি কিছু মনে না করেন তাহলে যদি কথাটা রাখতে মনে করবো কি কোয়ালা। ওইসে কি ভাই, ওই যে আরে কেনু সুরা নামটা বাদ দি, কেনু কারবারি এমনি ডাকুন যায় কিনা, মানে ডাকুন যায় কিনা আর কি। আগে দিলাম যা কেন চোরা বাদ দিয়ে দিলাম, কইলাম আচ্ছা অসুবিধা নাই, খেতে গুরু কই হাতে নাই নাই মানে না না না, মানে যে উত্তরে একটা কামে গুরু গেছে আর আরে বলছে যে আপনি কেন আইলে আপনার লগে কথাবার্তা কম। ও গুরু তোমারে কি কই গেছে স্যার ওই যে আপনার মিটিং এর মধ্যে বলে ওকে ওই যে ঠান্ডা মার্কার লোক লাগবে। ও লাগবো না, গুরু তো ঠিকই করছে। এরকম ইয়ে স্যার, গুরু কিন্তু আরে বলছে ওই লোকজন জোগাড় করানোর লাই। আচ্ছা কজন লোক আছে তোর কাছে, কজন লোক আছে কত? 3 জন। আচ্ছা অপরিচয় তুই একে একে কত? ওরা মারদাঙ্গা যে, ওরা যে খুব হেভি মারপিট করা হয়, এটা আমার বুঝায় ক একটু খুলা খুলা ক। স্যার বইয়েন না। আরে না বাবার সময় নেই, একদম সময় নেই, কালকা সকালবেলা আমার জরুরি মিটিং আছে। মোটর সূত্রে খবর পাইছি কি জানোস নাকি, ওয়ার্ড কমিশনের বড় লোকজন দিয়া ওই মিটিং এর মধ্যে জাতির সাপ ছেড়ে দেবো। আমার কি করি গো, আমি তো গুরুরে কইছিলাম এমন লোক আমার দরকার যারা সাপ মাপ ভয় পায় না, ওরা মনে কর কোনো ক্যাডার মেডার বেরি দেয় না, ওরা ভয় পায় না, ওরা মার দিবারও পারে আবার মার খাওয়াও পারে। হ্যাঁ ঠিক আছে, এমন লোক দরকার আছে না? জি। আচ্ছা তোর কাছে কে কে আছে আমার নামগুলি বিবরণ সহকারে সব খুলে মিলে বল। জি স্যার, আমি বলতে আসি। প্রথম জনের নাম হইলো হাফ খাওয়া মাসুদ। কি খাওয়া? হাফ খাওয়া মাসুদ। হাফ খাওয়া? জি স্যার, হাতে একসময় ওই যে ওজাগিরি করতো। আচ্ছা স্যার, আপনি কি জানেননি হাফ কিন্তু অনেক দূরের তুন গন্ধ হয়। ও জানি তো, জানি। হাতের কথা আর কি এখন ধরেন, হাতে জঙ্গলে গেছে সাপ ধরনের লাই, মোটামুটি বিন ধরছে যে বাজাইব, হাতের বিন দেখি ওই জঙ্গলে যত সাপ ছিল সে বাগি চলে গেছে ব্যাগ। আচ্ছা যদি মিটিং এ থাকে হাফ দেখে কি লড়াই পালাইবো? স্যার আপনি যে কি এখন হাফ তো পরে পালাইবো, হাতের দেখলে তো সব আইতেও না মিটিং এর মধ্যে। আচ্ছা ওই হাফ খাওয়া মাসুদ কি তো গ্রামে এমন আছে? স্যার আপনি দেখুন কি এখন, আপনি একটা লোক চাইছেন
আই হাতেরে ফোন দিমু, হাতে যদি পাতালেও থাকে ইয়া তো দৌড়াই চলে আইব যে কেনু ভাই ডাকছে। আচ্ছা আচ্ছা, সাবাস সাবাস। আচ্ছা সেকেন্ডটা কো, দ্বিতীয়টা কো। সেকেন্ড ম্যান হইতে আছে ওই যে ক্যাডার মামু। আচ্ছা হাতে রাতের কথা কি কম, আচ্ছা 10 ডিগ্রি আছে হাতে, হাতে এক লগে 10 গাড়ি ধরি গাড়ান 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 গাছ এক কার ফুটাই হালাই। সাবাস, এরম মালই তো দরকার। এক লগে 10টারে খালি 3টা একসাথে যাবো, 30টা ওয়াই দেবো। দরকার আছে, দরকার আছে। 3 নম্বরটা কো। 3 নাম্বারটা হইতেছে এই যে আই। হ্যাঁ কে? আই নাটকির বউ। তোর তো কোনো স্পেশাল ক্ষমতা নেই, তুই থেকে কি করবি? স্যার মনে হয় আর নামটা ভুলে গেছেন। আর নাম কেন্না চোর। আর আপনার লগে দেখা হয়েছিল ওই যে আপনার দোকানের মধ্যে আপনারাই মারছিলাম। হয়েছে কি আজ এটা বলতাম চাই, ধরেন আমি মিটিংয়ে গেলাম, যেই বেটারা আপনার পক্ষে না, এক স্যার কোনি একটা করেই মারমু। আপনার তুমি কি মনে হয় কেউ দ্বিতীয়বার খারাইব হিয়ানু? আচ্ছা ঠিক আছে, বোঝা মারছি। আচ্ছা তখন কত করে দেওয়া লাগবে এটা কো। স্যার আপনি আমগো কাছের মানুষ, আমি লাগে যে আমাদের মিটিং আপনি বলছেন একদম একটা ডিসকাউন্ট রেট বলতেছেন। ধরেন 10,000 8,000 ওখানে লাগবো, এখানে খাওয়ান দাওয়া আবার ধরেন 20,000, ওদিকে আবার খাতা কলম লয়ে লো, হিসাব কর। আচ্ছা বাদ দেন, ওটা কাটাকাটির দরকার কি? 3 জন এক একজনের 10,000 টাকা করে দিয়ে দিবেন ব্যাস। আচ্ছা বোঝা পারছি, আমি ব্যবসায়ী তো বুঝি। কত হিসাব দেখালি, আসলে তো যা অসুবিধা নাই কা। আমি দেবো 3 জনের 30,000 তো দিয়া দেবো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি মিটিংটা কি করা পারবো? হ্যাঁ কেন্নাসন আপনাদের কথা দিছে 100% আপনি মিটিং করতাম হাইবেন। আচ্ছা ঠিক। আচ্ছা ভালো কথা। জি। এই যে গুরু যে তোরে কইলো একটা স্পেশাল কাম তোর উপর চাপাই দিচ্ছে, মানে তুই করবি, ওই কাম করে তুই আমার কাম করা পারবি? আর আপনি বুঝতেন পাইতেছেন না, গুরু আমার একটা অর্ডার দিছে, দরকার হইলে আর যান শহীদ করে দিবেন আপনার লাগে, আপনার কাম তো বলবো। আচ্ছা যা খুশি, যা খুশি, এক কাম করিস। জি। তুই বাড়িতে যা, কিছু অ্যাডভান্স নিয়ে যাইস, অসুবিধা নাই কে, অ্যাডভান্স নিয়ে যাইস। জি। अबे दुनिया में सब चोर 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 क्यों, पैसा चोर क्यों, टंग 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 क्यों, टुंग टंग टिंग टंग टंग। अस्सलाम वालेकुम गुरु। ঘটনা কি গুরু, দেখি আমার সালামের জবাব দিতেছে না, আমার উপর আবার মাইন খেলো নাকি? হ্যাঁ গুরু, আমি আপনার লগে খুব বেয়াদবি করে ফেলাচ্ছি। আমি আপনার কয়েকটা ক্লাস করা পারি না। আমি আপনার তুমি ওকে গুরু মারা শিষ্য? আয় তোবা তোবা তোবা, এটা কি কইতাছেন গুরু? আমারে কি কইতাছেন আপনার? অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই কথাটা শুনো নাই? ছোটবেলায় তো আদর্শ লিপি বইতে পড়ছিলাম, অল্প বিদ্যা ভয়ঙ্করী, আলস্য দুসেরা করে আরো অনেক উপদেশ শুনছিলাম, দেখছিলাম। নই মা, তোমার কোর্স কয়দিনের ছিল? 33 দিনের। মাগার তুমি আইছো কয়দিন? 2 দিন হইব? না গুরু, আমি আইবার পারি না, একটা ওটা তো আমি খবর চাই। আমি হুনবার চাই না, আমি জানি তো তুমি কি কইবা। আরে আপনি তো জানবেনই, আপনি জানবেন না তো কেঠা জানবো? আপনি জ্ঞানের ছাগল না? এই এত এত বই পড়ে তো আপনি মহাসাগর হয়ে গেছেন গা। তাও আমার একটু কোয়ার সুযোগ দেন। আপনি হলেন গে গুরু আমার সূর্য, আমার চাঁদ, আমার আকাশ, মহাকাশ, সাগর, পাহাড় পর্বত, সবকিছু। আপনি যদি খুশি না হন আমার উপর, তাহলে তো আমার দুনিয়ায় অন্ধকার হয়ে যাবো গা। আমি ইলেকশনে ফেল করলে আমারে হারু পাট্টি করব, আমারে টিটকারি লইব। আপনি যদি আমারে মাপ না করেন, তাহলে আমি মরে যাবো গা। এই জীবন রেখে আমি কি করবো কম?
আচ্ছা কও কি কইবার চাও কও। গুরু আমার একমাত্র বই আমরা খুঁজে পাইতাছি না, আশপাশ খুঁজা পুরা ফানা ফানা করে লাইতাছি মগর হদিস পাইতাছি না। আমি তোমার আগেই কইছিলাম রাজনীতিতে নামলে শত্রু খারায় যাব। কজন খারাইছে? ওই যে দাগি সাগর ছাড়া তো আর কাউরে দেখতেছি না গুরু। দাগি সাগরে কি ঘটাইছে? ঘটাইছে মানে গুরু আমারে ফোন করে থ্রেট দিচ্ছে কি জানেন? আমি যদি রাজনীতি না ছেড়ি আমার বলে ফালাই দিব। আমার বড়বি ফোন দিচ্ছে, ফোন দিয়া হেরাবে থ্রেট দিচ্ছে। বউ তো পুরা ডরায়া পুরা কাহিল হয়ে গেছে গা। আমারে রাজনীতি ছাড়নের লেগা বিশাল চাপ দিচ্ছে। আরো কি করছে জানেন? কইছে গুরু আপনারে যদি আমি না ছাড়ি ও বলে আমার সংসার ছেড়ে চলে যাব। মগর আমি কই দিচ্ছি আমি সব ছেড়ে দেব, আমার গুরুরে ছাড়ুম না। তুমি যাও গা। তুমি ওকে কাম করো, দাগি সাগরে কিনা ফেলাও তুমি। গুরু এটা কি কইতেছেন আপনি? দাগি সাগর কি আলু পটল চিনি চীনা বাদামের মতো মাল যে ওরা আমি কিনা বানাবো? মুক্তবাজার অর্থনীতিতে মানুষ ওখানে মাল হয়ে গেছে গা। গেলা পেপারে পড়ো নাই? 100 টাকার লেগে একটা হিরোইন একটা মানুষের মেরে হেলাইছে। হ্যাঁ পড়ছি গুরু, পড়ছি আমি। তো একটা মাইন্সের দাম কত হইলো? কত হইলো? 100 টাকা হইলো। ও বুঝা পারছি আপনি কি কইতে চাইতাছেন গুরু। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। তুমি কখন এসছো? এই তো ঘন্টাখানেক হচ্ছে। কি বলো, এত আগে এসছো কেন? আমি না তোমাকে বললাম যে আমি 10টা থেকে অফিসে আসি না? সত্যি করে বলবো স্যার, হ্যাঁ বলো। আপনার সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড ছিলাম। রাতে আমি ঘুমাতেও পারিনি। বসো। কফি চলবে? আমি নর্মালি কফি খাই না, কিন্তু আপনার সাথে কফি খেতে ভালোই লাগে। হ্যালো, হ্যাঁ আমার রুমে 2 কাপ কফি কর। তারপর তোর মা কেমন আছে? ভালো আছে স্যার। মা আপনার কথা শুনে খুব খুশি হয়েছে। আমাকে স্যার বলার দরকার নেই, তুমি আমাকে হেলাল ভাই বলে ডাকবে, ঠিক আছে? থ্যাংক ইউ হেলাল ভাই, আপনি একদম আমার মনের কথা বলছেন। সিভিটা এনেছো? হ্যাঁ, তোমার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে স্যারের সাথে আমার কথা হবে। তবে আজ বিকেল 5টার পরে স্যারের সাথে দেখা হবে। তোমার এই ব্যাপারে কথা বলবো স্যারের সাথে। স্যার কোথায় থাকেন হেলাল ভাই? আসলে মানে আসলে আমাদের একটা স্পেশাল হসপিটাল আছে, তো স্যার ওটা চেয়ার, আর পাশেই স্যারের আলিশান বাংলো, সেখানেই স্যার। ও হ্যাঁ, তোমাকে কালকে আমি একটা পজিটিভ নিউজ দিতে পারবো। আপনি আসলে থেকে কখন ফিরবেন? সন্ধে হয়ে যাবে। তাহলে আমি কি সন্ধ্যার পর একবার আসবো? সন্ধ্যের পর আসলে তোমার সমস্যা হবে না? সমস্যা কিসে? ঠিক আছে, তাহলে এসো। শোনো, বিষয়টা হচ্ছে আমাদের এখানে কাজটা খুবই সিরিয়াসলি করতে হবে, ঠিক আছে? আর লিয়াজু মানে তো সম্পর্ক রাখা, তার কোন কাজটা কে করবে
তবে হ্যাঁ, উনি কাজ আসলে বেসিক্যালি করবে আমার সাথে, ঠিক আছে? হ্যাঁ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আমার কাছে এসেছেন? জি আঙ্কেল, আমি আপনার কাছে এসেছি। মানে হয়েছে কি, আমি শুনতে পেলাম আপনি নাকি যে কয়েন, অ্যান্টিক কয়েনগুলো কালেকশন করেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার নাম কি? আমার নাম হইতেছে আকরাম হোসেন স্যার, আকরাম। তা কি করেন আপনি? কোথায় থাকেন? টুকটাক ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছি আর কি। আর থাকি ওই শান্তিনগর পোস্ট অফিসের পেছনে। তা কিসের ব্যবসা করেন? ওই গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসা করি, এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত। তা আমার কাছে কেন এসেছেন? আমার কাছে একটা অ্যান্টিক কয়েন আছে, শায়েস্তা খান আমলের। শায়েস্তা খান আমলে? জি। আপনি কি করে বুঝলেন ওটা শায়েস্তা খান আমলে? আমার দাদা দিছেন। আমার দাদা তো কিছুদিন আগে মারা গেছেন। উনি আবার ওই যে জাহাজের বড় সারেং ছিলেন, জাহাজে জাহাজে দেশ বিদেশে ঘোরাফেরা করতেন। তো একদিন কাঠমান্ডু থেকে 3টা কয়েন উনি সংগ্রহ করেছিলেন। আচ্ছা। তো কিছুদিন আগে মারা যাওয়ার আগে আমাদের 3 নাতিরে 3টা গিফট করে গেছেন। আর বলেছেন এটা খুব দামি কয়েন। আচ্ছা ঠিক আছে, আপনি অন্য একদিন কয়েনটা সাথে করে নিয়ে আসবেন, আমি দেখব, ঠিক আছে? মনে হয় বুইরাটা ফইটা গেছে। দরজা খোলেন। আমি না মানা করছি যে আমার পায়ে ধরে সালাম করার দরকার নেই, মুখে সালাম দিলেই চলবো। এগুলো আপনি কি এখন? আপনি আর গুরু মানা নিয়ে আপনার পায়ের দোলা না হলে বিয়া দেবে হইতো না? না, বেয়াদবি হবে না, কারণ আমি কথায় কথায় এত কদমবুসি করা পছন্দ করি না। গুরুমা হেতু কোন? আমার বোন, ওর নাম রাবিনা। ও আসসালামু আলাইকুম আপা। আপনি আমাকে আপা বলছেন কেন? আপনি তো বয়সে আমার সাথে বড়ই হবেন। তাও তাহলে আমি কি কম আপনারে? আমার নাম ধরে ডাকবেন। আই হাইতাম না এগুন, আই হাইতাম না। বাবারে আমনে হইলেন গুরুর হালি, আর আমি হইলাম গুরুর শিষ্য। আমি যদি আপনার নাম ধরে ডাকি বেয়াদবি হয়ে যাব না? ইয়ে আপনি একখানা কষ্ট করে কই দেন, আপনার আমি কি বলি বললাম? আপনার যা ইচ্ছা হয় সেটাই ডাকেন। গুরুমা আপনি আবার আমারে আপনি করে বলছেন, আর তো একসাথে শরমে মরি দেবার ইচ্ছা করতেছে। পুরুষ মানুষের এত শরম থাকা ভালো না কেন মিয়া? যে ইয়ে তাহলে আমি হেতিরে ইয়া বললাম, আমি হেতিরে খালতো আমি হেতিরে, আচ্ছা আমি হেতিরে বিয়াইন বলাইলে আপনার অসুবিধা আছে? না, আমার অসুবিধা নাই। তোমার যদি ওরে বিয়ান বলে ডাকতে ভালো লাগে ডাকো। জি আচ্ছা ঠিক আছে, বিয়াইন বলি বললাম। আচ্ছা গুরু কোনায়? গুরু দেখতেছি তোমার গুরু একটু কালকে নাইট কোর্সে বরিশাল গেছে। আমা বরিশাল কিলে গেছে? কোন অসুবিধা? একটু সমস্যাই। ওই তোমার গুরুর যে আব্বাজান, সে হঠাৎ করে গত রাতে অসুস্থ হয়ে পড়ছেন। রাত্রি 10টার দিকে খবর আসছে, সাথে সাথেই তোমার গুরু রওনা হয়ে গেছে। ওমা এখন কি এখন? আচ্ছা ওই যে গুরু বরিশাল তো ফোন করে আপনারা জানাইছেনি, ভালো মন্দ কিছু জানাইছেনি? না, জানতে তো পারি নাই। আমার কাছে তো আর মোবাইল নাই। উনি রাবিনার নাম্বার নিয়ে গেছে, উনি ফোন না দিলে তো আর ফোনও দিতে পারতেছি না। ও আচ্ছা, মানে হয়েছে কি, আমি হেলাল স্যারের অফিসে গেছিলাম, হাতের লোক অনেক কথা হয়েছে। গুরু আরে বলছিল যে যা যা কথা হয় এখন হাতের অনেক এলে আইছে। আচ্ছা ঠিক আছে, কি কি কথা হয়েছে সেটা পরে শুনবো। আকুরে চিনো তুমি? চিন্তা ভাবনা কিনলাই, হাতে তো গুরুর শিষ্য। তোমার গুরু যাওয়ার সময় বলে গেছিল যে যতক্ষণ পর্যন্ত সে না ফিরে তোমারে আর আকুরে একটু আমাদের বাসায় থাকতে। গুরুমা আমি এখনই যাইতেছে, হাতের বলে লই আম। হ্যাঁ আচ্ছা, বেশি দেরি করো না।
জি চললাম। রাবিনা দরজাটা লাগাই দাও। তুমি বসে বলবো না, আমি এইটা একটু পরিষ্কার করে নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা আকরাম সাহেব, আপনি কি করে বুঝলেন যে এই মুদ্রাটা শায়েস্তা খান আমলের? স্যার একটু ভালো করে পরখ করেন, দেখবেন শায়েস্তা খান একটা ছবি আছে আফসা। হ্যাঁ তা আছে ঠিকই, কিন্তু বোঝা যাচ্ছে না তো। আচ্ছা এটা টয় কয়েন না তো? কি যে কন স্যার, পুরাতন জিনিস কখনো টয় কয়েন হয়? তা অবশ্য ঠিক। আচ্ছা এটার দাম কত নেবেন? স্যার এই জিনিসটা বিক্রি করার ইচ্ছা ছিল না, দাদার স্মৃতি, কিন্তু কি করাম, ব্যবসায় চরম লস খাইছি, তাই আপনার কাছে ব্যস্ত আইছি। তা বলেন কত চান? বেশি না স্যার, কমে ছাইরা দিয়াম, মাত্র 50,000 টাকা। পাগল নাকি? না না, এত টাকা দিতে পারবো না। তাইলে তার হইল না স্যার। ঠিক আছে স্যার, আপনি তাহলে কত দিতে চান? 1,500 হলে আমি নিতে পারি। কি যে বলেন স্যার, এই রকম অ্যান্টিক কয়েন এই ভারত উপমহাদেশে এক পিসি আছে। আরেকটা সন্ধান পাওয়া গেছে, সেটা ব্রিটিশ মিউজিয়ামে, তাও সেটা আসল কিনা সন্দেহ আছে। আচ্ছা স্যার, আপনি তো এই লাইনের লোক, এই বিষয়ে তো আপনার জ্ঞান থাকার কথা। আপনি যদি এটা কিনেন, কম করে হইলে 1 লাখ টাকা বেচতে পারবেন, আর যদি রাইখা দেন তাহলে অমূল্য সম্পদ। এত সহজ না বুঝলেন। ঠিক আছে, আমি আপনাকে আরো 1,000 টাকা দিব, হবে? ওই তো না স্যার, আমি আপনার 10 কমে 40,000 টাকা দিতাম ফারাম। অসম্ভব। 10,000-এর বেশি একটি টাকাও আমি দিতে পারবো না। তাইলে আমার মাফ করেন স্যার, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। এই দাঁড়ান দাঁড়ান, ফাইনালি আমি 15,000 টাকা দাম দিতে পারি। জিঞ্জিরা ফ্যাক্টরি থেকে পয়সাটি বানাইতে 2 টাকা খরচ হয়েছে, লোকটা 15,000 টাকা দিতে চায়, দিয়ে দেব। লোকটা একটু বলদা কিসিমের, চিনতে পারিনি। কি ভাবছেন, দেবেন নাকি দেবেন না? স্যার আপনি সম্মানী লোক, আপনার সাথে তো বেশি সাফাসাফি করতাম পারি না। আপনার ফাইনাল একটা কথা কই, আপনার জন্য 25,000 টাকা ছেড়ে দিয়াম। আই ওহ তুই কি? নাও আই তুই এখানে খাড়াই রেছিস না, তোরে খুঁজতে খুঁজতে আমার কলজাটা একদম জানাদার হয়ে গেল রে। কে রে, আমার খুঁজতা খুঁজ কে রে? আশা সে তোর এখনই তার দেখা করতে গেছিস। চল হ্যাঁ, কি কয়েনটা কিন্তু রাজি হয়েছে? হ্যাঁ হ্যাঁ রাজি হয়ে গেছে। আয় আয় আয়। আচ্ছা এই স্যার কত বলছে? উনি তো এটা কেনার জন্য আমার কাছে 15,000 টাকা দিতে চাইছে, কিন্তু আমি তো 25,000 টাকা বইলা দিচ্ছি। এরে তুই কি হা গলনি কোনো? সরি স্যার। এর ওই আশরাফ সাহেব কি বলছে? হাতে বলছে 40,000 টাকা, তুই বলছিলি না হাতে রাজি হয়ে গেছে, এটা লনের লাই চলই জানো। আলহামদুলিল্লাহ রাজি হয়ে গেছে। হ্যাঁ। সরি স্যার, আমার মাফ করে দেন। ওই স্যারের লোক আমি আগে কথা বলে ফেলেছি তো, আমার ওখানে বিক্রি করতে হবে। এই চল যাই। এই দাঁড়ান 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 দাঁড়ান, আসলে পয়েন্টটা আমি নিতে চাই। স্যার এই কয়েনটা আমি আপনার কাছেই বেচতাম চাই। আপনার আচরণে আমি মুগ্ধ হয়ে গেছি, কিন্তু ওই যে আশরাফ সাহেবের যে আগে কথা দিয়ে ফেলাইছি। ঠিক আছে, আমি কয়েনটার দাম আপনাকে কিছু বাড়িয়ে দেব। কত বাড়ায় দিত চান? 2,000। তার মানে আপনি আমার 42,000 টাকা দিতে চাইতেছেন?
মনে হয় চাকরিটা আমার হয়েই যাবে। চাকরি করাটা কিন্তু তোমার মূল উদ্দেশ্য না। সেটা আমি জানি। আমাকে মহাগুরু প্রথম দিনই বলেছে তোমার একমাত্র লক্ষ্য হেলালের সাথে প্রেম করা। আচ্ছা, দুদিন আগে তো তোমার দেখা হয়েছে, মাঝে মাঝে তো ফোনেও কথা হয়। কি মনে হয়, ওরে কি তুমি তোমার প্রেমের ফাঁদে ফালাইতে পারবা? আমার তো প্রেম করার অভিজ্ঞতা নাই, কিন্তু তারপরও তোমার কাছ থেকে যে কয়টা ধার করে অভিজ্ঞতা পাচ্ছি সেটা কাজে লাগিয়ে দেখি কি হয়। তুমি যা বলবে আমি তাই করব। কি মনে হইতেছে তোমার? মানে হেলাল কি তোমার প্রতি একটু একটু আকৃষ্ট হইতেছে? হাবভাব কথায় কিন্তু তাই মনে হয়, কিন্তু আবার এটাও হতে পারে আমি তার সাথে যেভাবে অভিনয় করছি সেও আমার সাথে অভিনয় করছে আমার ক্লোজ হওয়ার জন্য। সে তো তোমার সাথেও অভিনয় করেছে। কিন্তু আমি জানি তুমি তার ফাঁদে পা দিবা না, কারণ তুমি তো জানো যে লোকটার উদ্দেশ্য কি। উনি যদি আমার উদ্দেশ্য টের পেয়ে যায় তখন কি হবে আমি ভেবেই পাচ্ছি না। তুমি যদি ঠিক মতো অভিনয়টা করতে না পারো তাহলে ধরা খাইতে পারো। এজন্যই সাবধানে আগাইতে হবে, ধরা খাইলে কিন্তু সর্বনাশ। আমার খুব ভয় করছে আপু। ভয়? কিসের ভয়? মহাগুরু তোমারে কথা দিছে, তুমি যদি বিপদে পড়ো তাহলে সে তোমারে বাঁচাবে। আচ্ছা, আজকে কি হেলালের সাথে দেখা করতে যাবা? যাওয়া তো দরকার। যাইতে যদি না বলে তাহলে যাওয়ার দরকার নেই। তুমি তো সুতা অনেকখানি ছাড়ছো, এখন একটু টাইট দাও। শোনো, কোনো মেয়ে যদি ছেলেদের কাছে সহজলভ্য হয়ে যায় তাহলে সে আর তারে পাত্তা দেয় না, এটাই ছেলেদের স্বভাব। তুমি আমাকে যতটুকু করতে বলবে আমি শুধু অতটুকুই করব। ছেলেরা কিন্তু মনে মনে অনেক অহংকার। তুমি তাদের অহংকারে যত বেশি আঘাত করবা তারা তোমার প্রতি তত বেশি দুর্বল হবে, এটাই নিয়ম। কিন্তু আমি কিভাবে অহংকারে আঘাত করব? হেলাল মনে করবে তুমি তারে ফোন দিবা, কিন্তু তুমি দিবা না। সে অধৈর্য হয়ে একসময় তোমারে ফোন দিয়ে থাকবে, দিয়ে থাকবে, তুমি ফোনটা ধরবা না। বারবার ফোন দেওয়ার পরে একটা সময় তুমি ফোনটা ধরবা, ধরে বলবা আমি ব্যস্ত ছিলাম। বুঝতে পারছি, কিন্তু আমি তো অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি। কি? আমি ওই সিভিতে তো এই বাসার অ্যাড্রেস দিয়ে দিয়েছি। হায় হায়, তুমি এটা কি করছো? হেলাল যদি আমার বাসায় চলে আসে? আমি ধরা পড়ে যাব। আল্লাহ, হেলাল তো আমার দৌড়ে নিয়ে যাবে। গুরু বাসায় নেই, আমার উদ্ধার করবে কি? সরি আপু, আমার খুব মিস্টেক হয়ে গেছে। আমার আসলে একটা ভুয়া অ্যাড্রেস দেওয়া উচিত ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। হেলাল তো যে কোনো মুহূর্তে বাসায় চলে আসতে পারে। হ্যাঁ, তা তো পারেই। আচ্ছা, তুমি একটা কাজ করো, আগে ভাগে ওরে জানাই দাও ও যেন বাসায় না আসে। সেটা কিভাবে জানাবো? বলবা বলবা যে তোমার আম্মা বাসায় ছেলেদের আসা পছন্দ করে না। কি করব? দরজা খুলবো? ওই মানে যদি হেলাল হয় তাহলে খোলার দরকার নেই।
জিজ্ঞেস করো কি? কে কে আই কেনু বিয়াইন সাহেব দরজা একখানা খোলেন। আসসালামু আলাইকুম। গুরুমান হ্যাঁ আপু ও, আপনার কথা আপনার গুরুর কাছে আমি অনেক শুনছি। আফা, আপনার কথা শুনে তো আমার মনটা একেবারে খারাপ হয়ে গেল। কেন? আপনি আপনি করতেছেন কারে? এই কেন কি যত্ন করে ছোট ভাইয়ের মতো তুমি করে কইতাছেন, আপনি কইতাছেন। আচ্ছা ঠিক আছে, তুমি বলবো। আপনার কথা শুনে তো একেবারে মনটা জুড়াই গেল আফা। আপনারে কিন্তু আমি ওই বিয়ান কইয়া ডাকাম। হ্যাঁ ডাকেন, কেনু ভাই যখন আমাকে বেআইন বলে ডাকে আপনিও ডাকতে পারবেন। মনটা জুড়াই গেল বিয়াইন। আফা, এই আপনার গলিগা ছোট ছোট দুটো গিফট আছে। একটার মধ্যে আছে সালোয়ার কামিজ, আরেকটার মধ্যে আছে একটা শাড়ি। তুমি আবার এগুলো আনতে গেছো কেন? আফা, গুরুর সাথে দেখা হওয়ার আগে আমি কি করতাম আপনি কি জানেন? না তো, কি করতা? আমি না এই বিয়াইনের সামনে অহন এটা কোনটা ঠিক হইব না। তবে একটা কথা আমার কইতেছে, এটা যদি না কইতাম ফাঁপ হয়ে যাইব। গুরু আমার যে উপকারটা করছে, আমি যদি আমার গায়ের সামনে রান্দা খুইলাম, গুরুর ফাইল লিখে জুতা বানায় দেই, তো এই ঋণটা শোধ হইতো না। আমার এই ছোট ছোট দুইটা গিফট গ্রহণ কইরা আমার পরাণে একটু শান্তি দেন। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক ধন্যবাদ। আপনার ধন্যবাদ। কেন, আকুরে নিয়ে বসো, আমি ভেতর থেকে আসতেছি। বিয়ান সাহেব, আপনার নিজ আত তৈরি করা এক কাপ চা খাইতো চাই। হ্যাঁ অবশ্যই, আপনারা বসেন, আমি চা নিয়ে আসছি। এমনি কেন কইছিলাম কি তোর টুকরু কারবারটা কেমন চলতেছে? গুরু দেখ ভালো চিনতে আছে, তোরও তো ভিক্ষা পেশাতে ভালোই চলে। এক দানে তো 42,000 টাকা মেলা চোদ্দ বেড়ায়। ইতান সব হইতেছে কি জানোস, ওই গুরুর দয়া। আচ্ছা একটা কথা কসাই, গত কয় মাসে যা টাকা পয়সা কামাইছস সবই খরচ করে লাইছস নাকি কিছু জমাইছস? এরই না ব্যাগ কি আর খরচ করছি নি, কিছু তো জমাইছি। এরকম আমি কি চিন্তা করছি জানোছি, সামনের মাস ওই ম্যাচটা ছাড়ি তুমি একটা ছোটোখাটো ফ্ল্যাটে উঠে যাবো। আরে কত জমাইতে পারছস সেটা ক। আকু আর লগে চ্যালেঞ্জ করছিল, হ্যাঁতে নাকি ভিক্ষা করি আতুন বেশি পয়সা কামাইব। আমিও চ্যালেঞ্জে হারমু না, যা থাকে কুয়ালে। কিরে কিতা হইছে, কথা কস না কারে? আকরে বেশি জমাইতাম হারবি, ওই যে কি আর তুই তো জানোস আমি একটা বজন বিলাসী মানুষ, আর ওই যে কোরমা পোলাও এগুলো ছাড়া আমার এক চার চলে না। তুই যেমন ওই যে পাতলা ডাই আলু ভর্তা গন্ধ হইলেও চলবে, এগুলো খাইতাম আরো। আমি হারি না, আমি তো ইয়ান তো 5 মিনিটের পথ যাম। আমি গেলাম রিক্সা নাইলে সিএনজি, এটার নিচে আমি যাইতাম হারি না। তুই তো বেটা 5 মাইলের পথ কি সুন্দর আডি মারি দেয়, এটা স্বাস্থ্যটাই ভালো, এটা ঠিক আছে। তোর তো খরচে নাই, আর তো বাবু রে খরচ, এত খরচ যে বাবা রে বাবা। তারপরও ধর ওই যে 2,30,000 2.5 লাখের মতো জমাই হেলাইছি। সারাদিন পকেটে আতাইলেও 5 টাকা বেরিয়েতো না, আর আমার এখন 2.5 লাখ টাকা জমায় লাইছে। আমার লগে টক্রামি না, আমার লগে টক্রামি করে রাখতে পারতি। কি আর আর টিয়ার কথা উনি কি তুই টাস্কি খাই গেছিস তুই? হ্যাঁ একটু তো টসকে খাইছি। এতদিনে মাত্র তুই 2.5 লাখ টাকা জমাইছিস না, আমি তো মনে করছিলাম তুই 5 লাখ টাকা উপরে জমাই লাইছিস। তুই কি আরো বেশি জমাইছিস? আমি কত জমাইছি 12 লাখ। ও
ও 12 লাখ কেন? পেট খালি রেখে খালি পকেট বুঝছ, হ্যাঁ? পালা খুব পালা। তুই তো রোজ খালি খুরমা ফুলা খাস না? আর আমি কি খাই জানোস? বড় 5 স্টার হোটেল দেখে পট্টটা ঢুকে যাই, এইখানে যায় 1,500 টাকা খরচ করে বুফে খাই, বুফে ইচ্ছা মতো। ইতান আমি কারে কি কই, তুই তো বুফে বুঝোস না। যাক গাড়ি ফরক এমনি। আর তুই যে কইলি আমি আইটা চলি না, আমি আইটা চলি, আমি কিন্তু উফার ছাড়া এক পাও চলি না। কি ফার? উফার কি জানোস নি? যা বিয়াই কি কথা যে কইতাম আপনারে, আপনি রাতের বানাইন না চা যে একেবারে মধুর চেয়েও মিষ্টি। আমি তো রোজ ওই ফাস্তারা মানে ওই যে 5 স্টার হোটেলে চা খাই। হেই চা আপনার চায়ের কাছে ফেল মারছে। আপনি একটু বেশি বাড়িয়ে বলছেন। কসম কাটতাছি, এক রত্তিও বাড়াই কই নাই, এরকম চা আমি জীবনেও খাই নাই। আচ্ছা আপনারা চা খান, আমি আসছি। ঠিক আছে বেন, বাই বাই। দেখুন তুই বসাই আমি যাচ্ছি। একটু কোনায় যাও। এখন যাই বাবা চুপ বসে আকু গেল কোনে? ঘরে তো বিয়ে হিসাবে একলা, আমারে মা কিছু বুঝতে পারতেছি না। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। কেন একলা একলা বসে আসো? আকু কই? হ্যাঁ তো একখানা বাইরে গেছে। কোন সময় গেল? ঘন্টাখানে কই গেছে তো। এতক্ষণ ধরে তুমি একলা একলা বসে আসো, আমারে ডাকতা? আমনে ব্যস্ত আছেন এই ভাবি? না ব্যস্ত আর কি, ওই রান্না বান্না করতেছিলাম। রাবিনারে বলতাম, ওই সে সময় দিত। একলা থাকতে আর অসুবিধা না। গুরু রিয়ান্তন একটা বই লিখ পড়তেছিলাম, কবিতার বই। তুমি তো আবার কল দিয়েছি। ধরো না। আবার ও কি ও ফোন করছে? আপনারা হেলালের অফিসে যাওয়ানোর দরকার নেই। গুরু বলছে আপনার ইয়ার মধ্যে থাকুন। না আজকে বিকালে একবার যাক। সে যদি চিকিৎসার কথা বলে আমাকে আশুলিয়া নিয়ে যায় তখন কি করব? তুমি কোনো অজুহাত দেখাবা, দেখায় বলবা যে এখন যাব না পরে যাব। গুরুমাই আপনি চিন্তা করিয়েন না, আর কাছে অজুহাতের ডিব্বা আছে। আচ্ছা কেন, ওই যে আমার মামার কথা বলছিলাম না, মামা কি হেলালের ওখানে আসছে কিনা, আর আসলে এখন কোথায় আছে এই খবরটা কি একটু আইনা দিতে পারবা? কি এখন 100 বার পারবো গুরুমা, বলেন। কিন্তু এই ইনফরমেশনটা আমার পক্ষে আনা বেশি সহজ। তুমি কি তাহলে আজকেই যাবা হেলালের অফিসে? বারবার ফোন করছে, যদি অফিসে না যাই সে তো বাসায় চলে আসতে পারে। তাও ঠিক। শোনো, এক কাম করো, আবার যদি ফোন দেয় তাহলে তুমি ফোনটা ধরো, ধরে দেখো যে কি বলতে চায়। আচ্ছা। এরই তুই কোনায় গেছিলি? আবার মার্কেটে গেছিলি? গেছিলাম তো। আমি আইন আপনার জন্য গিফট আনছি। আমার জন্য? হ্যাঁ আপনার জন্য।
দরকার ছিল? এই আফা বড় বোন আফার জন্য গিফট আনছে, আপনার ছোট বোন আপনার জন্য গিফট আনার দরকার না। কি কর আফা? না তা তো ঠিকই আছে, কিন্তু তুমি খামাখা এতগুলা টাকা কিসের জন্য খরচ করতে গেলা? কত কষ্ট করে টাকা আয় করো না। আফা এই টেহা কামাইতে আমার কোনো কষ্ট লাগে না। এই গুরুজি আমার যে ম্যাজিক শিখাইছে না, সেই ম্যাজিক অনুযায়ী খালি একটু সাফা মারি, তারপরে বরবর করে টাকা পয়সা আমার পকেটে আয় পড়ে। অভি আইন দেখেন না এই ড্রেসগুলো পছন্দ হয়েছে কিনা, যদি পছন্দ না হয় তাহলে আবার বদলায় নাম।